আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা ঐতিহ্যের পক্ষ থেকে আমরা আজ আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গোপালপুর হাটে। জানব এই হাটের সংক্ষিপ্ত ইতিহাস, ঘুরে দেখব হাটের বর্তমান পরিস্থিতি, সকল দ্রব্য সামগ্রী এবং সাধারণ মানুষের পাওয়া সকল সুবিধাগুলো। পুরো হাটের ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। এই ঐতিহ্যবাহী গোপালপুর হাটটি মাদারীপুর জেলার বৃহত্তম কালকিনি-ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর খেলার মাঠের পার্শ্ব ঘেঁষেই বসে। স্থানীয় মুরব্বীদের থেকে নেওয়া তথ্য অনুসারে এই হাটটি আজ থেকে প্রায় 200 বছর আগে থেকেই মিলে আসছে। এই হাটটি স্থানীয় সকলের প্রচেষ্টায় 200 বছর আগে শুরু করা হয়েছিল। গোপালপুর হাটটি সমগ্র গোপালপুরবাসীর দীর্ঘদিনের ঐতিহ্য বলা চলে। হাটের সেই শুরুর সময় থেকেই রীতিমতো হাটটি সপ্তাহে 2 দিনই বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আমাদের গ্রাম বাংলায় বেড়ে ওঠা অনেকের ছোটোবেলায় বাবার হাত ধরে বাজারের ব্যাগ নিয়ে যাওয়া এবং কটকটি ও চটপটি মামার সাথে দেখা করে খাওয়ার বায়না করা শৈশবের স্মৃতিতে মধুর স্মৃতিময় সময় রয়েছে। এক সময়ের কালকিনি-ডাসারের প্রায় 8টি ইউনিয়নের একমাত্র হাট ছিল এই ঐতিহ্যবাহী গোপালপুর হাট। কালের বিবর্তনে আশেপাশে বাজার গড়ে ওঠায় আগের মতো হরিউল্লাহ লাগার মতো ভিড় লেগে থাকে না। বহুকাল থেকেই এই হাটটিতে ব্যবসায়ী, কৃষক, জেলে সহ সাধারণ সকল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার করায় এই হাটটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাটটির আশেপাশের চলমান ছোট্ট খালগুলোতে ব্যবসায়ী এবং কৃষকদের নৌকা ভরে ফসল, ফল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী আসার চিত্র এখন তেমনভাবে আর মিলে না। তবে ঐতিহ্যর ইতিহাসে চলমান এবং ভালোভাবেই হাটটি এখন পর্যন্ত রীতিমতো চলছে। এই হাটটিতে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার বাজার সহ দেখা মিলে গ্রাম বাংলার মানুষের ক্রয় বিক্রয়ের এক সুন্দর চিত্র, যেই চিত্র বহুকাল আগে থেকেই গ্রাম বাংলায় প্রচলিত। হাটের মিঠা বিক্রেতা এবং চটপটি হালিম মামাদের দৃশ্যও বিরাজমান। আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত যেমন শাকসবজি, ফল, ফসল, বৃক্ষরোপণের সকল প্রকার বীজ পাওয়ায় গর্বিত কৃষকেরা এর উপকারিতা নিচ্ছে বহুকাল যাবৎ। এছাড়াও এই হাটটিতে গেলে চোখে পড়বে আমাদের রূপসী বাংলার হাজারো বছরের ঐতিহ্যের সাথে মিশে থাকা কিছু শিল্পের। এর মধ্যে কুটির শিল্প, বস্ত্রশিল্পের চিত্রগুলো চলমান রয়েছে সেই শুরু থেকেই। বলা চলে গোপালপুর হাট থেকেই এই গোপালপুর ইউনিয়ন এবং গোপালপুর বাজার বেশি পরিচিত হয়েছে। সাধারণ সকল মানুষ এই হাটের মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছে অনবরত। এই হাটের মাধ্যমে কালের বিবর্তনেও গ্রাম বাংলার এক চিরচেনা হাটের রূপ এখনও বিরাজমান রয়েছে। হাটের পার্শ্ববর্তী ওই বড় মাঠটিতে বড় বড় অনেক খেলাধুলার টুর্নামেন্টের জন্যও বেশ পরিচিতি রয়েছে। পরিশেষে বলা চলে
এই হাটের দ্বারা সাধারণ মানুষের উপকৃত হওয়ার পাশাপাশি এই হাটটি আমাদের এই রূপসী বাংলার গ্রামীণ মানুষের এক ঐতিহাসিক ঐতিহ্যের রূপরেখা বহন করে আসছে। প্রিয় দর্শকেরা, আজ আসছি, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে গ্রাম বাংলার ঐতিহ্য পেজটি লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।